মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে উইকডে, কাজ কমপ্লিট করে নিয়েছি, লাঞ্চ আমার ডান। এবার বেরোবো শোরুমের জন্য। ইয়েস, একটু হেক্টিক ছিল, সব কাজ কমপ্লিট করলাম, ওটার জন্য টাইম লাগলো। দিদি এসেছিল, বাড়ির কিছু কাজ ছিল। উইকডে ফাইনালি শুরু হচ্ছে, ঠিক হয়ে গেছে। অ্যান্ড আমার মনে হচ্ছে যে ভাই একদম পুরো এনার্জির সঙ্গে আমি এই সপ্তাহটাকে শুরু করছি, সেটার জন্য আমি বহুত এক্সাইটেড। ইয়েস, তো যেহেতু শোরুম যেতে হবে, কিছু কাজ বাকি আছে, সেগুলোকে কমপ্লিট করি, রেডি হই, দিয়ে একদম দেখা হচ্ছে নিচে গিয়ে। রেডি, সব কিছু কাজ কমপ্লিট করে ডান। আমার না মনটা খারাপ করছে, অনেকদিনও বেরোয়নি, ওকে বার করতে হবে একদিন। যাই হোক, একদিন সময় করতে হবে, এর মধ্যে দেখা যাক। অনেক দিন থেকেও দাঁড়িয়ে আছে, ওকে একদিন বেরোতে হবে, নাহলে হবে না। ও পিছনে আবার অনিমেষদার জ্যাকেট আছে, আজকে রাতের মধ্যে দেখি জ্যাকেটটা দিতে হবে। সেদিন গেছিলাম ক্যাপেলা, জ্যাকেটটা এখানে রেখে দিয়েছিল, ওপরে চলে গেছে, নিয়ে তো অন্য গাড়িতে গেছে। আমি রাত্রেবেলা বেরিয়ে গেছিলাম, দিয়ে আমার থেকে গেছে। যাই হোক, ঠিক আছে, চলো আমাদের প্রপার ওয়েতে এবার এই উইকটা শুরু হচ্ছে। আগের উইক তো ভাই ঠান্ডা লাগাতে সেরকম শ্যুট করতে পারিনি, সব মিলিয়ে গেছে। বাট হ্যাঁ, শরীর চাঙ্গা। আমার একটা জিনিস ভালো লাগছে যে যতটাই ঠান্ডা লেগেছিল কিন্তু আমি নিইনি, কি বলো ওটাকে, ওষুধ খাইনি, সেরকম অ্যান্টিবায়োটিক একদমই খাইনি। তো দ্যাট ইজ এ ভেরি গুড থিং। যাই হোক, তো ঠিক আছে, ওয়েদার ইজ নট দ্যাট গুড, মেঘলা মেঘলা করে আছে আর কি, বাট কাজ তো কাজ, বেরোতে হবে। চলো লেটস গো। এটা টার্নিং, ঠিক আছে, এটা একটা টার্নিং, আমাকে ডেইলি এগুলোকে ডিল করতে হয়। দেখো, টার্নিং এর মাথায় বাইক রাখা। আজকে পেট্রোল পাম্প ব্রেক, চলে এলাম এখানে আর কি, এটা করাবো, করে বেরোবো। এতদিনের মধ্যে আমি একজনের কথা না লিটারালি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি জানার কথা। অনেক কিছু হয়েছে, তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ডেডিকেটেড ব্লগ বানাবো, বাট সেটা ডিলে এই জন্যই হলো কারণ মাঝখানে অনেক কিছু ইভেন্টস গেল, প্লাস আমি একটা ছোট ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছিলাম যে টাকাটা রিফান্ড পাওয়ার কথা এসছে, বাট 7 থেকে 10 দিন পেরিয়ে গেছে, বলেছিল 5 থেকে 7 দিন লাগবে। টাকাটা আমি এখনো রিফান্ড পাইনি। আজকে আমি আরেকটা নক করলাম, দেখি কি বলছে। আপডেটটা হয়ে যাক, এই কাজটা মিটে যাক, পুরো প্রসিডিয়ার আমার সঙ্গে কি হলো, পেতাম কি পেতাম না, XYZ সব বৃত্তান্ত তোমাদেরকে আমি বলবো। দেখা যাক, আপাতত পেয়ে গেলে ভালো, কারণ টাকাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তো আগে জিনিসটা হয়ে যাক, পুরো ইভেন্টটা কমপ্লিট হয়ে যাক। আমার মাথাতেও ছিল না একদমই, আমি এখন দেখলাম বলে আমার মনে পড়লো। ইভেন্টটা পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি আপডেট দিচ্ছি। আপাতত খুবই ব্যস্ত আছি, কাজ নিয়ে আছি, কাজগুলো একটু কমপ্লিট করি, দেখা যাক তারপর আজকের দিনটা কি হচ্ছে। হয়তো একটু যেতে হতে পারে, সল্ট লেকের সাইডে একটু কাজ আছে, লেটস সি কতক্ষণে কাজগুলো র্যাপ আপ হচ্ছে আমাদের। ব্যাংকেট হলের জন্য পুরো দুখানা লাইন বানানো আছে এখানটাতে, দিয়ে পুরো সার্ভিস লেনে লেগে গেছে লাইন। যা তা অবস্থা, যা তা জ্যাম, যা তা ট্রাফিক। টাইম হচ্ছে 11:15, বাড়ি ঢুকলাম। অ্যান্ড বাড়ি ঢুকলে শুধু হবে না, বাড়ি ঢুকে এবার রান্না বান্না করতে হবে। আর কি, এখন চলো, এখন মা না, এবার তো মজা লাগবে, আর কিছুই না। তো প্ল্যান হচ্ছে কি, আপাতত সব ঠিক আছে, এভরিথিং ইজ, কি বলবো, একটু একটু করে করা আছে। বাট যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ডালটা করতে হবে, দিয়ে খাওয়া হবে, আর কিছুই না। তো সবজিটা কাটি, ডালটা রেডি করি, দিয়ে দেখা হচ্ছে। চলো, খাবার রেডি, খাওয়া যাক ভাই, বহুত খিদে পেয়ে গেছে আমার। সব কিছু র্যাপ আপ করতে গিয়ে একটু টাইম লাগলো, যাই হোক, ইটস অল ডান। অ্যান্ড এবার ফাইনালি আমাকে শুতে হবে, ঠিক আছে। আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো, যদি ব্লগটা ভালো লাগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।